নমস্কার। মাদ্রাজি ভক্তের দৃষ্টিতে স্বামী রামকৃষ্ণানন্দ এই অনুষ্ঠানের তৃতীয় পর্বে সকলকে স্বাগত জানাই। এই ভক্তটি মহারাজকে কাছ থেকে দেখার সৌভাগ্য অর্জন করেছিলেন। তিনি বলেছেন, এক যুবক প্রায় প্রতিদিনই মঠে আসত। সে ঈশ্বর বিশ্বাস নিয়ে তর্ক করত। স্বামী রামকৃষ্ণানন্দজি তার বালক সুলভ তর্ক, ভ্রান্ত ধারণা যেভাবে ধৈর্য সহকারে শুনতেন তা সত্যিই অসাধারণ। তার কথা শেষ হলে তিনি কোনো মন্তব্য বা প্রতিপ্রশ্ন করে তার ব্যঙ্গাত্মক আচরণ নিরসনে সচেষ্ট হতেন এবং তাকে বাধ্য করতেন প্রকৃত সত্য দৃষ্টিকোণ থেকে বিষয়টি বুঝতে। ওই তরুণ পরবর্তীকালে মহারাজের একান্ত অনুগত এক ভক্তে পরিণত হয়। এভাবে মহারাজ ভক্তের মনের সংশয় দূর করতেন। একদিন জনৈক ভক্ত এক অনিয়মিত দর্শনার্থীর কঠোর মন্তব্যের কথা মহারাজকে জানান। সে কোনো এক সাধুর ঘরে বিলাসবহুল খাট ও গদি দেখে মন্তব্য করেছে, এটা কি তার তপস্যার নিদর্শন? ভক্তটি ওই কথা শুনে স্বভাবতই ক্ষুব্ধ এবং মহারাজ কি বলবেন তা জানতে বিশেষভাবে আগ্রহী। স্বামী রামকৃষ্ণানন্দজি উত্তরে বলেন, তাকে বলবেন যে শ্রী গুরু মহারাজ আমাদের সকলের জন্য নিরন্তর কঠোর তপস্যা করে গেছেন, তাই আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। পিতার অগাধ সম্পত্তির এক এবং একমাত্র উত্তরাধিকারী যে পুত্রই, তা তার এই কথার মাধ্যমে প্রকাশিত। অধিকন্তু তার গভীর আধ্যাত্মিক অনুভূতি যে শ্রীরামকৃষ্ণের শিষ্য হওয়ার সুবাদেই এটি তার কথার মাধ্যমে প্রতিভাত। অবশ্য তার সম্পূর্ণ জীবন একান্ত অনুরাগ সহকারে অক্লান্ত তপস্যারই ফলশ্রুতি। রামকৃষ্ণানন্দজির অন্তর্দৃষ্টি কোনো ব্যক্তির আধ্যাত্মিক অবস্থা নির্ণয়ে ছিল অভ্রান্ত। একবার এক শহরে এক সাধুর আগমন হয়। কিছু উৎসাহী ব্যক্তি কৌতূহলবশত তার চারপাশে ভিড় জমায় এবং হালকা চালে তার সঙ্গে কথাবার্তা বলতে থাকে। রামকৃষ্ণানন্দজি একদিন সেই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই সাধুকে দর্শন করেন। সেখানে জড়ো হওয়া ব্যক্তিদের তিনি বলেন, ইনি একজন আত্মদর্শী পুরুষ। এনার সঙ্গ লাভের যে দুর্লভ সৌভাগ্য আপনাদের হয়েছে তার সদ্ব্যবহার করুন। সাধুটি এই কথাগুলি শুনতে পেয়ে তার প্রতিবাদ করে বলেন, কেন আপনি আমার প্রশংসা করছেন? উত্তরে রামকৃষ্ণানন্দজি বলেছিলেন, আমি শুধু এই মানুষদের আপনাকে সঠিকভাবে মূল্যায়নের কথাই ব্যক্ত করেছি মাত্র, যাতে তারা প্রকৃত সাধু সঙ্গ লাভের পূর্ণ সদ্ব্যবহার করতে পারে। সাধুর সাধারণ ব্যবহারের পশ্চাতে যে আত্মবোধের গভীরতা বিদ্যমান তা উপস্থিত জনসাধারণকে বোঝাতে পেরেছিলেন মহারাজ। কেননা তারা ওই সাধুকে একজন উদ্দেশ্যহীন ভবঘুরে বলে মনে করেছিলেন। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে রামকৃষ্ণানন্দজি উপদেশমূলক গল্প বলায় বিশেষ পারদর্শী ছিলেন। তিনি একটি গল্প বলেছিলেন যাতে আমরা আমাদের মধ্যে দৃঢ়মূল হওয়া অসৎ এবং অশুভ প্রবণতার মূল উচ্ছেদ করতে সচেষ্ট হই। গল্পটি এইরকম, একটি লোক আফিম খেত, কিন্তু এর পরিমাণ ভালো নয় বুঝে এই বদ অভ্যাস থেকে মুক্ত হতে সচেষ্ট হয়। সে তার গুরুর কাছে পরামর্শ চাইলে গুরু তাকে নিষেধ না করে বরং জানতে চান যে সে প্রতিদিন কতটা আফিম খায়। লোকটা সে কথা জানালে গুরু তার ঘরে গিয়ে ওই পরিমাণের এক টুকরো চক নিয়ে আসেন এবং শিষ্যকে দিয়ে বলেন, আফিম খাওয়া বন্ধ করতে হবে না, বরং এই চকটির সমপরিমাণ আফিম প্রতিদিন খাবে, তার বেশিও না কমও না। তবে আফিম খাওয়ার পরে এই চক দিয়ে দেওয়ালে একটা ছোট দাগ কেটে রাখবে, আর তোমায় কিছু করতে হবে না। লোকটি বেশ নিশ্চিন্ত হয়ে গুরুবাক্য যথাযথভাবে পালন করতে লাগলো। অচিরেই সে এটি আবিষ্কার করে বিস্মিত হলো যে ওই চকের ওজন ক্রমাগত কমেই চলেছে এবং সেই সঙ্গে তার নিজের অগোচরে আফিমের পরিমাণও দিন দিন কমে যাচ্ছে। অবশেষে সেই কুঅভ্যাস থেকে চিরতরে মুক্ত হলো।
তার দেহ মনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এই চিকিৎসায় সাড়া দিয়েছিল তার দেহ মন। রামকৃষ্ণানন্দজির কথায় শিষ্যের মঙ্গলময় পরিবর্তনের জন্য একজন প্রতিভাবান গুরুর এক বিচিত্র নিদান, প্রকাশ্যে নিন্দা অথবা গঞ্জনা না করে নিঃশব্দে অথচ কার্যকরীভাবে কোনো ব্যক্তির যথার্থ রূপান্তরের এক সার্থক পদ্ধতি। নমস্কার।